গুড মর্নিং ফ্রম দীঘা। নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আমি আজ আছি ওল্ড দীঘায়, অর্থাৎ আমরা আজ দীঘা কালকে বেড়াতে আসছিলাম, আজ তার দ্বিতীয় দিন। তো ওল্ড দীঘাতে আমরা আছি, সারাদিন যে কী করবো জানি না, কারণ বাইরের অবস্থা একটু খারাপ আছে, বৃষ্টি পড়ছে। তো আজকের মন্দারমণি যাওয়ার কথা ছিল, কিন্তু সেটাও যেতে পারছি না হয়তো, কারণ বৃষ্টি কমার আশাটাও দেখতে পাচ্ছি না। তো এখন যাব বিচের দিকে, মানে ওল্ড দীঘা বিচের দিকে গিয়ে সেখানে কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর দেখি কোথায় কোথায় যাওয়া যায়, কিছুটা আশেপাশের জায়গা যাওয়ার ইচ্ছা আছে, তো সেইগুলো দেখি যেতে পারি কিনা। চলুন আপনাদের কি বাইরের কি পরিস্থিতি বা বাইরের কি অবস্থা সেইটা দেখাই। এই দেখুন, চারিদিকে মেঘ হয়ে আছে পুরো। আমরা এসে হোটেল নিয়েছি ওল্ড দীঘা সি বিচে। এখানে হচ্ছে এই আইডিয়াল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই আমরা রুম ভাড়া করে নিয়েছি। আর এই যে ওল্ড দীঘা বিচে যাওয়ার জন্য যে রাস্তা, সামান্য 2 মিনিট হাঁটলেই এই হোটেলটা, এই দেখুন। আর এখানে আছে ফোন নাম্বার, আপনারা ফোন করে বুকিং করতে পারবেন বা এসেও বুক করতে পারবেন। আর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। তাহলে আপনাদের রুমের ভেতরটা সেইটা আপনাদের দেখাই পুরো। এখানে খাওয়ার ব্যবস্থাও আছে আপনাদের, আপনারা অর্ডার অনুযায়ী খাবার নিয়ে নিতে পারবেন। আর এই আমাদের কাকু খুব ভালো মানুষ, কাকুর সাথে আমরা অবশ্য আমরা 2 দিন থেকেছি, থেকে তারপরে আমরা ভিডিওটা বানাচ্ছি, রিভিউটা নিচ্ছি। খুব ভালো লাগলো। কাকু আপনাদের একটু ফোন নাম্বারটা যদি বলেন খুব ভালো হবে, তাহলে আমার ভিউয়ার্সরা সেই মতন যোগাযোগ করে নিতে পারবেন। একটু পজ করে দেখে নেবেন। এই হচ্ছে আইডিয়াল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই হচ্ছে ফোন নাম্বার। 304 নম্বর রুম। তো রুমের মধ্যে রুমে আমরা একদিন থেকেছিলাম, থাকার পরে রুমের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এখানে একটা সোফা আছে, এই পাশে আছে একটি টেবিল ও 2টো চেয়ার আছে। আর আমরা উপরে জলের ড্রাম রেখেছি। আর এটা হচ্ছে 4 বেডের রুম, মানে 4 জন থাকতে পারবেন আমরা, ডবল খাট 2 জন করে। একটা সুন্দর টিভি আছে, লাইট, রুমে এসি আছে, কিন্তু আমরা নন এসি নিয়েছি। আর এই পাশে একটা জানালা আছে, আর এই লাইট, ডবল সিলিং ফ্যান আছে। আর এখানে আছে আপনার মেনু কার্ড, মানে এখানে ক্যান্টিনের ব্যবস্থা আছে, মানে খাবার ব্যবস্থা আছে এখানে, মেনু কার্ড। আর চলুন, এই পাশে ব্যালকনি আছে, ব্যালকনিতে পর্দা দেওয়া। আর এই ব্যালকনি খুললেই আপনার বাইরের ভিউ, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে দূরে। চলুন বাথরুমটা দেখিয়ে দিই। আর তার বাথরুমে যাওয়ার আগে এখানে একটা ডাস্টবিন বা নোংরা জিনিস রাখার জন্য একটা জায়গা আছে। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের ভিতরে আপনি বালিশ কম্বল যা হোক পেয়ে যাবেন, এখানে কিছু রাখা ছিল। আর সামনে আছে আয়না। এবার চলুন বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, এখানে একটা মিরর আছে, উপরে গিজার আছে, আর ওয়েস্টার্ন কমোড, আর যা যা থাকে বেসিন সব আছে আপনার, মোটামুটি শাওয়ার আছে। 4 বেডের রুম এইটা। আর এই রুমটা ভাড়া নিয়েছে পার ডে 1000 টাকা করে। এই হচ্ছে রুম। আর হোটেল থেকে হাঁটা পথে মাত্র 2 মিনিট। এই দেখুন, ঘড়িতে দুপুর 12টা বেজে গেছে, তাও অবস্থা দেখুন, এখনও গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে। কি অবস্থা দেখুন, বেরোতে পারিনি, এই সবে বেরিয়ে একটুখানে এই আমাদের হোটেলের সামনেই এই জায়গাটায় এসছি। আর এখন দেখছি দীঘাতে অনেক লোক সংখ্যা কম, তো যারা আছে তারা অনেকেই দেখছি এই বর্ষায় টোটো ভাড়া করে কিছু কিছু জায়গায় যাচ্ছে। আশেপাশে উদয়পুর, শঙ্করপুর, তাজপুর যেগুলো আছে, তালসারি, বেশ কিছু কিছু জায়গায় যাওয়া যাচ্ছে।
তো আমরা আর যাচ্ছি না আজকের, এখনও পর্যন্ত প্রায় 12:30 1টা বাজে দুপুর, তাই এই জন্য এখন আর যাচ্ছি না। আর দেখি বৃষ্টি কমলে আশেপাশে কিছু জায়গায় যাব হয়তো, এখন সে বৃষ্টির উপরে নির্ভর করছে, ওয়েদার ঠিক হলে তারপরে। আর ওয়েদার না ঠিক হলে এই এখন তাও বৃষ্টি পড়ছে, তাও আমরা এসছি একটু ফটো তুলছি, খেতে আসছিলাম সকালে, খাওয়া দাওয়া করে এখন বাজে 12:30 1টা বাজে। তো এরপরে দেখি কোথায় যাওয়া যায়। এখানে টোটো রিজার্ভ পাওয়া যাচ্ছে, যারা ঘুরতে যাবেন তারা টোটো দাদাদের সাথে কথা বলে আপনারা যে যে জায়গায় ঘুরতে যাবেন সেই সব জায়গাগুলো আপনাদের ঘুরিয়ে আনবে তারা। এই বর্ষায় তাও অনেকে স্নান করতে নেমেছে নদী সমুদ্রে দেখতে পাচ্ছি, আর হয়তো নিউ দীঘার দিকে আরও বেশি মানুষ নেমেছে। এখানে ওল্ড দীঘা, এখানে স্নান করা তো ঝুঁকিপূর্ণ, কারণ সব পাথর বোল্ডার করার। এই দেখুন, আর আমাদের সব দাদারা সেলফি ফটো তুলছে। এই দেখুন কি অবস্থা, ক্যামেরাম্যান, মডেল, আর এই আরেক মডেল। বর্ষার জন্য ইঞ্জনে পড়া যাচ্ছে না, যতটাভাবে পড়া যায় সেই চেষ্টায় আছে। আর পুরো বিচের সামনেই দেখুন ঝাউ বাগান, আর টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, বন্ধই হয় না। কোথাও না যেতে পেরে এখন ওল্ড দীঘা যে বিচ আছে সেই বিচে একটু যাচ্ছি জলের দিকে। এই পিছনে বিচ, এই দেখুন অনেকে স্নান করতে নেমে গেছে, তো আমরা ভাবছি আজকে স্নান টান করবো না, আর কালকে চলে যাবো ভাবছিলাম, কিন্তু কালকে আমরা আছি, মানে কালকে আমরা থাকবো, কারণ কোথাও যেতে পারছি না, যা বৃষ্টি হচ্ছে। অতিময় বাঙালিদের কাছে দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং সবার উপরেই থাকে। তার মধ্যে আমরা এসেছি দীঘা। অনেক বাঙালিরা আছে যে কে 5 বার, কে 3 বার, কে 10 বার, অনেকেই দীঘা এসছে। তো সেরকম আমরাও এসেছি, আর আমার মাত্র 2 বার। এটা হলো ওল্ড দীঘা সমুদ্র সৈকত। এই দেখুন মেঘের অবস্থাটা দেখুন, কি অবস্থা মেঘের। আমি চলে এসেছি নিউ দীঘার সবথেকে জনপ্রিয় একটি পার্ক, অর্থাৎ ঢেউসাগর পার্কে। এখানে প্রবেশ করার জন্য আপনাকে 10 রুপিস করে টিকিট কাটতে হবে, আর যারা গাড়ি আনবেন তাদের গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আর এটি হলো সেই ঢেউসাগর পার্কের মেন গেট। এবারে আপনাদের দেখাবো পুরো ভিতরটা কত সুন্দর সাজানো। চলুন তাহলে।
এদিকে যাবে এদিকে হ্যাঁ এদিকে অনেকগুলো ঢেউ আছে আমার ভিউটাই ভালো